সুজয় মণ্ডল নামটা এখন বেশ পরিচিত। সন্দেশখালী আন্দোলন যার হাত ধরে শুরু হয়েছিল, বলা ভালো সন্দেশখালীর মাস্টার মাইন্ড যিনি ছিলেন, যে অভ্যুত্থান, যে বিপ্লব, যে আন্দোলন দেখেছিল গোটা রাজ্য এবং গোটা ভারতবাসী, সেই সন্দেশখালীর মাস্টার মশাই সুজয় মণ্ডল। এলাকায় তিনি সুজয় মাস্টার নামেই পরিচিত। তিনি রাতারাতি পরিচিতি পেয়েছিলেন কিভাবে? গ্রামের মহিলারা যেভাবে ঝাঁটা হাতে, লাঠি হাতে তারা রাস্তায় নেমে এসেছিলেন, জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তার সবার আগে নায়ক হিসেবে ছিলেন, অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই সুজয় মাস্টার। তবে তার কথা এত কেন বলছি? এই পরিচয় তো তার আগেই আমরা জানি না। তিনি নতুন করে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হ্যাঁ, যে সুজয় মাস্টার একদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এবং এলাকার সন্দেশখালী তাবড় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, একের পর এক দুর্নীতির অভিযোগ করেছেন, চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন, বিভিন্ন ভিডিওতে ভাইরাল হতে দেখা গেছে, সেই সুজয় মাস্টার একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে যোগদান করলেন শাসক দলে। শুধু যোগদানই করলেন না, দিনটিও ছিল অত্যন্ত মনে রাখার মতো দিন, যেদিন 1 বছর পর এবং সন্দেশখালী বর্ষপূর্তি হওয়ার, সন্দেশখালী ঘটনার বর্ষপূর্তি হওয়ার আর কটা দিন বাকি রয়েছে, যেদিন মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালীতে 2 হাত তুলে সরকারি অনুদান প্রদান করলেন, গ্রামবাসীদের ঢালাও প্রতিশ্রুতি দিলেন, সন্দেশখালী একেবারে অন্য রূপে সেজে উঠবে, সেই দিনই সুজয় মাস্টার জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। অনেকে বলছেন প্রাণের ভয়, অনেকে বলছেন ক্ষমতার লোভ, কেউ আবার বলছেন টাকার লেনদেন আছে। আমাদের জানা নেই, আমরা শুধু খবর তুলে ধরলাম আপনাদের সামনে, আপনারা জানাবেন। হঠাৎ এই প্রতিবাদী মুখ সুজয় মাস্টারের, যিনি রাজনৈতিকভাবে রেখা পাত্রের গুরু হিসেবেও পরিচিত, রেখা পাত্র নিজে একটা সময় বলেছিলেন তার হাত ধরেই তিনি এই আন্দোলন করতে শিখেছেন, এই রাজনীতি শিখেছেন। তাহলে সেই সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করলেন কেন? কোন চাপ, কোন ভয়, কিসের লোভ, কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।